আজকের ভিডিওতে আমরা ক্লাস নেমিং কনভেনশন সম্পর্কে জানব। ক্লাস নেমিং কনভেনশন অথবা যে ক্লাস নেমিং এর জেনারেল সেন্স সেটা নেয়ার জন্য আমরা ব্যবহার করব স্যাডল নামের এই ফ্রেমওয়ার্কটি। এই ফ্রেমওয়ার্কটি ওয়েবফ্লোর একটি এজেন্সি বিল্ড করেছে এবং এটা ভেরি ডেভেলপার ফ্রেন্ডলি একটা ক্লাস নেমিং কনভেনশন ফ্রেমওয়ার্ক। এনিওয়ে লেটস স্টার্ট। সো প্রথমেই আমরা এখান থেকে অ্যাবাউট ফ্রেমওয়ার্ক গেলে আমরা স্টাইল গাইডটি পারবো। সেখান থেকে আমরা স্টাইল গাইডটি ক্লোন করে নেব কুইকলি। সো লেটস ক্লোন দিস। আমি এটা আমার মেইন ওয়ার্ক স্পেসে করে নিচ্ছি অ্যান্ড আমি জাস্ট নেম দিয়ে দিচ্ছি স্যাডল ফ্রেম ওয়ার্ক। দেন আমরা এখন আমাদের বিল্ড শুরু করব। ফার্স্ট লেটস wait for the interface to load. So once the interface is loaded, আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো যেখানে আমাদের এই সেকশনটির কোনো প্রয়োজন নেই। এখানে নাম দেয়াই রয়েছে ডিলিট দিস লেআউট। সো আমরা এটাকে ডিলিট করে দেব অ্যান্ড দেন আমরা যদি পেজেস এর মধ্যে ক্লিক করি অ্যান্ড দেন উই ক্যান সি স্টাইল গাইডের মধ্যে আমাদের কিছু পেজ রয়েছে। স্টাইলস পেজের মধ্যে আমাদের যাবতীয় যে স্টাইল গাইডগুলো রয়েছে, স্টাইলসের মধ্যে যাবতীয় জিনিসগুলো এখানে দেয়া রয়েছে ফার্স্ট টু লাস্ট। আমরা যদি একটু দেখি জাস্ট কুইকলি অ্যান্ড দেন আমাদের এখানে রয়েছে কিছু এলিমেন্টস। সো এই এলিমেন্টসের মধ্যে কিছু ইউআই এলিমেন্টস রয়েছে যেটা বাটনস, তারপর দেখতে পাচ্ছি আমরা আইকনস, ফর্মের কিছু ইউআই এলিমেন্টস, কার্ডের জন্য আমাদের এখানে অলরেডি একটা কার্ড স্লট দেয়া রয়েছে ইউজিং কম্পোনেন্টস। অ্যান্ড দেন আমরা যদি যাই হচ্ছে টেমপ্লেটসে, সো টেমপ্লেটসের মধ্যে কিছু লেআউট আমাদের অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিমেড লেআউট যেগুলো করা রয়েছে। সো দিস ইজ 2 columns section, then we have a 3 column section, so which is very handy. আমরা এই কম্পোনেন্টসের মধ্যে এগুলো দেখতে পারি। এনিওয়ে আমরা এখন আবার ব্যাক করব হচ্ছে স্টাইলসের মধ্যে and then we'll start learning যে ক্লাস নেমিং যে কনভেনশনটা সেটা আমরা মূলত লার্নিং করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সো প্রথমেই আমরা বেইজের মধ্যে কিছু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির জন্য। টাইপোগ্রাফির জন্য আমরা কিভাবে নেম গুলো দেব সেগুলোর একটা ধারণা এখান থেকে আমরা পাবো। সো টাইপোগ্রাফির জন্য আমাদের স্টাইলস গাইডের মধ্যে অলরেডি H1 যে গ্লোবাল হেডিং আমরা যদি দেখতে পাই, সেই গ্লোবাল হেডিংস এর মধ্যে যাবতীয় স্টাইলস করাই রয়েছে। যেগুলো ভ্যালুগুলো আসতেছে হচ্ছে ভেরিয়েবলস থেকে, লাইন হাইট থেকে। সো এই ভেরিয়েবলস এবং যাবতীয় যে জিনিসগুলো আমরা এখনো ফ্যামিলিয়ার নই, আমরা এগুলো সম্পর্কে জানবো। জাস্ট ফর টুডে আমরা জাস্ট ক্লাস নেমিং সম্পর্কে ভালোভাবে জানবো। সো আমরা ক্লাস নেমিং এর জন্য যদি কুইকলি একটি সেকশন করি তাহলে সেটাই বেটার হবে। সো ক্লাস নেমিং এর জন্য আমরা লেটস গো ব্যাক টু দ্য হোম অ্যান্ড আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে কিছু স্ট্রাকচার রয়েছে। সো আমরা এই স্ট্রাকচারটা এখানেই রাখবো। রাখার পর আমরা নতুন করে একটা স্ট্রাকচার তৈরি করব। সো প্রথমেই আমাদের একটা ডিভ নিয়ে নেব যেটার নাম দেব আমরা পেজ। এটার কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমাদের অনেকগুলো সেকশন হবে সবগুলো সেকশনই এই পেজের মধ্যেই থাকবে। এই পেজের মধ্যে থাকার কারণে পরবর্তীতে আমরা যদি কপি পেস্ট করতে চাই এই সেম যে এলিমেন্টগুলো সেগুলো অন্য কোনো পেজে, তাহলে আমরা কুইকলি পেজ র্যাপারকে কপি করে পেস্ট করে দিতে পারবো। দিস ইজ দ্য হ্যান্ডি ওয়ে। সো ইনসাইড আমাদের এখানে হবে হচ্ছে নেভিগেশন এবং ফুটার। সো আমরা এমনিতেই একটা সেকশন করতে যাচ্ছি যেহেতু, সো আমরা নেভিগেশন এবং ফুটারকে একটু ইগনোর করে যাচ্ছি ফর নাও। সো লেটস ক্রিয়েট এ সেকশন। আমরা এখানে একটা সেকশন নিয়ে নিচ্ছি এবং এই সেকশনের একটি নাম, সেটার নাম হচ্ছে গ্লোবালি সেকশন। স্টাইল ফ্রেমওয়ার্কে আমরা সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু স্টাইলস অলরেডি দেয়াই রয়েছে। এখানে আমাদের কিছু প্যাডিং রয়েছে 5 REM টপ এন্ড বটমে উইথ 100% করে দেয়া আছে, নাথিং এলস। অ্যান্ড ইনসাইড আমাদের এখানে আমরা আরেকটি ডিভ নেব, সেটার নাম দেব হচ্ছে কন্টেইনার। সো কন্টেইনারেও কিছু স্টাইলস অলরেডি দেয়াই রয়েছে। সো এনিওয়ে আমাদের এই যে পেজটা এটা আসলে একটু স্পেস নিয়ে নিচ্ছে। সো আমরা এটাকে কুইকলি হাইড করে নিচ্ছি। অলরাইট। সো আমি একটু জুম করে নেই আপনাদের দেখানোর সুবিধার্থে। So in here
আম আমরা এই পেজের মধ্যে এনিওয়ে এখানে আমি গ্লোবাল কোডটা এড করতে ভুলে গিয়েছিলাম। যদিও এখনো আমরা সেটা নিয়ে ফ্যামিলিয়ার নই। সো গ্লোবাল কোডের মধ্যে আমরা কি পাচ্ছি সেগুলো একটু কুইকলি দেখে নিই। এই কম্পোনেন্টস এর মধ্যে থেকে আমরা যদি or maybe let's just search global code and এটা আমরা পেজের উপরিভাগে রেখে দেব। সো আমরা যদি দেখি গ্লোবাল কোডের মধ্যে আমাদের প্রথমত রয়েছে হচ্ছে CSS, যে CSS এর মধ্যে আমাদের কিছু স্টাইলস অলরেডি করে দেয়া আছে এবং আমাদের পরবর্তীতে যদি কোনো স্টাইলস লাগে যেগুলো গ্লোবালি হবে সেগুলো আমরা এখানে এড করতে পারি। সেম goes for the JS. JS এর ভিতরে আমরা যদি গ্লোবালি কোনো কোড রাখতে চাই সেটা আমরা এখানের মধ্যে রাখতে পারি। দিস ইজ নট ম্যান্ডেটরি, এটা ফুললি কম্পালসরি, যার কারণে আমরা এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের কাজের সুবিধার্থেই ব্যবহার করা হয় আরকি। এনিওয়ে, লেটস গো টু দ্য কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যে উইডথটা সেটা 1440 পিক্সেল দেয়া রয়েছে এবং লেফট এবং রাইটে কিছু প্যাডিং দেয়া রয়েছে যেগুলো ভেরিয়েবলস থেকে আসতেছে। অ্যাগেইন আমরা ভেরিয়েবলস সম্পর্কে পরবর্তীতে জানবো। সো ইনসাইড আমরা একটি 2 কলাম সেকশন করে নেব। সো আমরা একটা ডিভ দিয়ে দিচ্ছি। আমরা ডিভের জন্য আ আমরা 2 কলামের দেখি কোনো লেআউট রয়েছে কিনা। কেউ সো কলামের জন্য আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আসলে grid calls, and inside of this grid calls you can already see আমাদের এখানে display grid already applied এবং এখানে রয়েছে 2 columns 1 rows। আমরা এখান থেকে সেটিংস থেকে দেখতে পাচ্ছি। আসলে ক্রাশ করে দিয়েছে, আমি কুইকলি একটু পজ করে নিই। Anyway, it was unfortunate. So again আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সেটিংস, আচ্ছা এখানে একটু হয়তোবা কোনো বাগ রয়েছে ওয়েব ফ্লোর। সো আমি জাস্ট কুইকলি এটাকে ইগনোর করে যাচ্ছি। অলরাইট, সো গ্রিড কলস অ্যান্ড দেন আমরা যদি চাই হচ্ছে 2 কলাম, সেটা 2 কলাম অলরেডি করে দেয়াই রয়েছে। এখানে আমাদের কিছু গ্যাপও দেয়া রয়েছে এবং আমরা যদি চাই 3 কলাম, জাস্ট এখানে আমরা কম্বো ক্লাস এড করে দিতে পারি সিসি 3 কলাম or 4 কলাম anyone. সো সিসি মানে হচ্ছে কম্বো ক্লাস। সো কোনো সময় আমরা যদি কোনো কম্বো ক্লাস দিতে চাই তাহলে আমাদেরকে সিসি এড করে আ সেই মিনিংফুল নামটা দিতে হবে। এনিওয়ে, সো আমরা 2 কলামই রাখবো এবং ইনসাইড আমি আরেকটা ডিভ নিয়ে নেব। এখানে আমরা বলতে পারি হচ্ছে যে লেটস সে এটা হচ্ছে একটা ফিচার সেকশন অথবা হেডার সেকশন। লেটস সে হেডার সেকশন। সো আমরা জাস্ট কুইকলি বলতে পারি যে হেডার কলাম, ফুল নেম, অ্যান্ড ইনসাইড আমরা এখানে জাস্ট হেডিং নিয়ে নিতে পারি। সো হেডিং এর অলরেডি এখানে আমাদের সেরাল ফ্রেমওয়ার্ক কিছু কম্পোনেন্ট প্রিমেড দিয়ে দিচ্ছে যেগুলোকে আমরা এডিট করতে পারি। আপাতত আমি এগুলো ইউজ করি। আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানবো। অ্যান্ড দেন উই হ্যাভ সাম প্যারাগ্রাফস এবং আমরা যদি চাই হচ্ছে বাটন কম্পোনেন্ট নিতে সেটা নিতে পারবো। সো আমি একটা কাজ করি, এখানে বাটন আমরা দেখি একটু যে বাটনের জন্যে কোনো কম্পোনেন্ট আমাদের অলরেডি ক্রিয়েট করা রয়েছে কিনা। এনিওয়ে নো। সো আমরা জাস্ট এটাকে কুইকলি বাটন গ্রুপ করে নিচ্ছি and quickly display flex and then just add a little bit of gap, let's say 1.25 rem, and for the rows let's make 5 rem. ওকে, এটাকেও আমরা একটি কম্পোনেন্ট করে নিতে পারবো। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা জাস্ট নিয়ে নিচ্ছি। এনিওয়ে, আমরা এখানে একটু গ্যাপ চাইলে দিয়ে দিতে পারি। সো লেটস সে অ্যাবাউট অ্যান্ড দেন আমরা এই গ্রিড কলসের মধ্যে আরেকটি ডিএফ নিতে পারি যেটাকে আমরা এগেইন বলতে পারি হচ্ছে হেডার। আমরা রিইউজেবল করার কারণে আমরা সেম ক্লাসগুলো ব্যবহার করতেছি। হেডার কল অ্যান্ড ইনসাইড আমরা একটি ডিফ নিয়ে নিতে পারি অথবা আমরা একটি ইমেজ কম্পোনেন্ট নিয়ে নিতে পারি যেটার মধ্যে আমাদের অলরেডি কিছু অলরেডি আমাদের ইমেজটা দেওয়া রয়েছে which is very well structured.
এনিওয়ে আমরা যদি চাই যে এটাকে সেন্টার করে নিতে গ্রিড কলস আমরা বলতে পারি সিসি ওয়াই সেন্টার, তাহলে এটা ওয়াই এ সেন্টার হবে। Just like that, we have created a meaningful class naming section. So এখন আমরা যদি এটা দেখি, এটা completely responsive already because of the how we created the grid calls from Sedel. So anyway, and then আমরা আরেকটি সেকশন কুইকলি করে নিচ্ছি। লেটস সে আমরা এটাকে বলছি হচ্ছে ফিচার সেকশন। সো আমরা এটাকেও অ্যাগেইন সেকশন দিয়ে নিচ্ছি। সো লেটস সে আমরা এটাকে চাচ্ছি হচ্ছে এর যে থেমটা সেটা হবে হচ্ছে লাইট। সো আমরা কুইকলি এখান থেকে কিন্তু কম্বো ক্লাস দিয়ে নিতে পারি যে সিসি লেটস সে ফিচার্স। সো আমরা বলতে পারি হচ্ছে ফিচার্স। আমাদের যখন যেই সেকশনটা প্রয়োজন তখন আমরা সেভাবে নাম দিতে পারি। এখান থেকে আমরা থেমও চেঞ্জ করতে পারি, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। অ্যান্ড দেন অ্যাগেইন আমাদের একটি কন্টেইনার লাগবে। অ্যান্ড ইনসাইড আমরা একটা ডিভ ব্লক নিয়ে গ্রিড কলস লেটস সে সিসি 3 কলাম, আমরা এখন এটি হচ্ছে 3 কলাম ভেবে দিচ্ছি। ইনসাইড আমরা আরেকটি ডিভ নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন এই ডিভটাকে বলছি হচ্ছে যে ফিচার্স কলাম। And inside, or maybe features card, anything we can name it. So inside আমরা একটি হেডিং নিয়ে নেব। সো হেডিং, এবং এটাকে আমরা আপাতত h3 বাট এটা একটা ক্লাস দিয়ে নেব মেবি h4 or h5. This is not working, I guess. Let me go inside. ওকে, সো দেখতে পাচ্ছি এখানে আমরা কুইকলি আসলে আমি নামটা ভুল করতেছিলাম। এইচ টেক্সট আমাদের হবে হচ্ছে টেক্সট h4 or maybe h5. Yeah, h5 looks good. And then আমাদের এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। And after that আমি এখানে জাস্ট কুইকলি মেবি একটা আইকন নিয়ে নিতে পারি। Just let's say image component. It and then আমরা ফিচার্স কলামকে একটা গ্যাপ দিয়ে দিতে পারি, অথবা আমি ইমেজের মধ্যেও আর হেডিং এর মধ্যেও কিছু গ্যাপটা দিয়ে দিতে পারি। সো লেটস সে ফর দি ইমেজ কম্পোনেন্ট তাহলে একটি স্পেসার ডিফ নিয়ে নিতে পারি, স্পেসার। অ্যান্ড এটা পরে হুইচ ইজ গুড আই থিঙ্ক। সো ফর ফিচার্স কলাম আমি এটাকে জাস্ট কুইকলি কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিতে পারি। অ্যান্ড দেন আমরা চাইলে আমাদের ইমেজগুলোকে চেঞ্জ করতে পারি অ্যাজ উই উইশ। লেটস সে আমরা এটাকে এইভাবে করতে যাচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। লেটস সে দ্যাটস সিসি contain মেবি আমরা এটাকে 4/3 করে নিচ্ছি সবগুলোকেই। aspect ratio 4/3 4/3 জাস্ট সিএসএস aspect ratio গুলো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এনিওয়ে আমরা যদি রেসপন্সিভ এর মধ্যে যাই এবং দেখতে পারবো যে রেসপন্সিভ ইজ কমপ্লিটেড অটোমেটিক্যালি। এনিওয়ে সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে সেকশনের নামগুলো তৈরি নিব আর কি। সো ফিচার হলে সেটা ফিচার, দেন কার্ড হলে বা কলাম হলে কলাম, কার্ড হলে কার্ড, এভাবে আমরা কিভাবে নামগুলো নিতে পারি। লাস্টলি আমি একটি ফুটার ক্রিয়েট করে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমরা নামগুলো তৈরি করতে পারি। সো আমি কুইকলি একটি ডিভ নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমি সেটিংসের মধ্যে গিয়ে এর ট্যাগটাকে আমি ফুটার করে নিচ্ছি, ফুটার। অ্যান্ড দেন আমি এখানে জাস্ট বলতে পারি হচ্ছে সেকশন, আমি জাস্ট সিসি ফুটার অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা আমাদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি যে স্টাইলসগুলো সেটা করতে পারবো এই কম্প ক্লাসের মধ্যে। অ্যান্ড ইনসাইড আমাদের দরকার হচ্ছে একটি কন্টেইনার। সো কন্টেইনার,
and inside let's say div and greet calls and cc3 কলাম নিয়ে নিচ্ছি, কিন্তু আমি এখন চাচ্ছি হচ্ছে এখানে একটা 4 কলাম করার জন্য আমি কুইকলি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। সো cc4 column and এটাকে আমি quickly 4 column করে নিচ্ছি। আর for the tablet is 2 column, it's okay on 1 column on mobile landscape, which is looking good. And inside just বলতেছি হচ্ছে footer column and inside আমার লিংক ব্লক নিতে হবে এবং এটাকে বলছি হচ্ছে footer logo link and inside let's say আমাদের এখানে একটা ইমেজ হবে, সেটা হচ্ছে লোগো, সো ইমেজ and লোগো এমজি। এটাকে কুইকলি একটা ইমেজ নিয়ে নিতে পারি। এখানে আমাদের কোনো ইমেজ আছে কিনা, লেটস সে আমরা চাচ্ছি হচ্ছে এটাকে নিতে। আইডি পে করে নিচ্ছি অ্যান্ড এটার উইথ হাইট আমরা যেভাবে ইচ্ছা দিয়ে নেবো উইথ 100% অ্যান্ড জাস্ট ফুটার লোগো লিঙ্ক এর ম্যাক্সিমাম যে উইথ সেটাকে আমি জাস্ট out 5 rem and inside of footer column আমরা জাস্ট এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। আমরা চাইলে এখানে ডিসপ্লে ফ্লেক্স ভার্টিক্যাল এবং গ্যাপ 16 which is okay করে নিতে পারি। অ্যান্ড ফুটার লোগো লিঙ্ক এটাকে একটু কমিয়ে দেই আসলে, অ্যান্ড এটার প্যারাগ্রাফ আমরা চাইলে একটু কমিয়ে নিতে পারি। লেটস সে আমি এখান থেকে কমিয়ে নিচ্ছি। অ্যান্ড দ্যাট আমরা অ্যাগেইন আরেকটি ডিভ নিয়ে নেব হচ্ছে অ্যান্ড দেন ফুটার কল অ্যান্ড ইনসাইড আমরা একটা লিস্ট নিয়ে নিচ্ছি যেখানে আমরা আমাদের লিঙ্কগুলো রাখবো, ফুটারের লিঙ্ক। সো আমি জাস্ট এই লিস্টগুলোকে বলছি হচ্ছে ফুটার লিঙ্কস লিস্ট ফুটার লিঙ্ক আইটেম and inside আমি text link নিয়ে নিচ্ছি। সো কুইকলি আমরা এই যে ডিফল্ট যে স্টাইলসগুলো সেগুলোকে আমরা রিমুভ করে নিচ্ছি and text and the style should be none. Footer link we don't have anything here, item and then আমরা এটাকে footer link এটাকে link means লিস্ট আইটেম বলতে পারি আর এটা হচ্ছে ফুটার লিঙ্ক। সো এখানে আমরা জাস্ট বলতে পারি যে লিঙ্ক আইটেম করে দিতে পারি। সো আমি এগুলোকে ডিলিট করে দিয়ে এটাকেই ডুপ্লিকেট করছি and 1 2 3 4 maybe 5 and also let's add a heading and be up above এটার হেডিং ক্লাসটা আমরা দিয়ে দিচ্ছি text is 6 maybe yeah and বলতে পারি হচ্ছে footer links, that's it and I think we are almost good to go. So footer column and footer logo list, this is already flex and they are all good to go. আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। So how quickly we can see the same আমরা ক্লাস নেমগুলোকে রিউজেবল ভাবে ব্যবহার করে একটি কমপ্লিট সেকশন তৈরি করে নিতে পারি। সো আমরা এটাকে রেসপন্সিভের মধ্যে যদি যাই দেখতে পারবো যে দিস ইজ লুকিং গুড, আর মেবি আমরা যদি চাই যে এটাকে একটু বড় করে নিতে এভাবে ডিসপ্লে গ্রিডে আমাদের সেই ফ্লেক্সিবিলিটি রয়েছে। অ্যান্ড দেন আমরা যদি
মোবাইলে যাই, all looks very good and same আমরা যদি এখানে সেকশনে দেখি সিসি ফুটার আমাদের যদি প্রয়োজন হয় যে এখানে আমাদের যে প্যাডিংটা রয়েছে সেটা একটু কমানো বা বাড়ানো আমরা এভাবে বলতে পারি যে সিসি লার্জ or maybe sorry not CC large, let me see the so আমরা নিজেদের মতো করে সিসি অ্যান্ড দেন আমরা নিজেদের মতো করে ক্লাসগুলো তৈরি করে নিতে পারি। এলজিতে যেমন হচ্ছে 7.5 REM, সো এখানে ছিল হচ্ছে সিসি ফুটার, দেন এটাকে সিসি এলজি করে নিতে পারি, তাহলে 7.5 REM এর যে প্যাডিংটা সেটা দেখাচ্ছে এখানে। Alright, I think this video helps to understand how the class naming works and how আমরা আসলে কিভাবে মিনিংফুল ক্লাস নেমগুলো ব্যবহার করতে পারি আমাদের বিল্ডের মধ্যে। অ্যান্ড দেন অলসো আমাদের আই হোপ এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা কিভাবে আসলে স্ট্রাকচারটা করি। যেকোনো সেকশনের জন্য আমরা কিভাবে স্ট্রাকচারটা করব, দ্যাট ইজ অলসো সো ইম্পর্টেন্ট। সো বি কেয়ারফুল উইথ দ্য স্ট্রাকচার অ্যাজ ওয়েল, আদারওয়াইজ বিল্ড আসলে খুব তাড়াতাড়ি দেখা যাবে যে স্যাচুরেটেড হয়ে গিয়েছে যদি আমরা সঠিক স্ট্রাকচারটা ব্যবহার না করি। I hope this video helps. দেখা হচ্ছে পরের ভিডিওতে।